নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কুম্ভ লগ্নে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। এবার কুম্ভ লগ্নে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক শুক্রকে নিয়ে আলোচনা করতে হবে। শুক্র হলেন চতুর্থপতি এবং নবমপতি। উনি বর্তমানে অষ্টমে অর্থাৎ কন্যায় অবস্থান করছেন। 18ই সেপ্টেম্বর উনি ঘর পরিবর্তন করে তুলাতে অর্থাৎ নিজের ঘরে চলে আসবেন। চতুর্থপতি অষ্টমে কী হতে পারে? মেন্টাল অ্যাংজাইটি হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে ক্র্যাক বা ফাটল ধরতে পারে, বিদ্যাস্থানে বিঘ্ন, এই ব্যাপারগুলো। নবমপতি অষ্টমে কোনো ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারে, নানাভাবে অবস্ট্রাকশন, আপনার ফেট আপনাকে সাথ নাও দিতে পারে। যাদের সুগার আছে সুগার হালকা বাড়তে পারে। আফটার 18 সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে নিজের ঘরে তুলায়। তাহলে কি হলো? চতুর্থপতি নবমে উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে। আর নবমপতি নবমে, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতক মানী গুণী এবং সম্মানী হয়ে থাকে। এবং ওখান থেকে দেখুন তৃতীয় দৃষ্টি নিজের উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। সুতরাং আফটার 17 সেপ্টেম্বর দুর্দান্ত। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন তৃতীয়পতি এবং দশমপতি। 26 অগাস্ট উনি মিথুনে এসছেন। তৃতীয়পতি পঞ্চমে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কিছু করা, যাকে বলে কারিগরি বিদ্যা। দৃষ্টি পড়ছে একাদশ ঘরে, ওখান থেকে গেইন করা। সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে। 10th লর্ড পঞ্চমে কোনো সৃষ্টিমূলক বিদ্যা বা কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ওরিয়েন্টেড বিদ্যা, ওই রিলেটেড কর্ম করা, এই ব্যাপারটা আসছে। 11th অর্থাৎ ধনুতে দৃষ্টি হচ্ছে, সবগুলো থেকে গেইন করা, প্রাপ্তি। হাতে কোনো হাত নিয়ে কোনো সমস্যা হতে পারে, হাত বা গলা এই জায়গাগুলো নিয়ে কোনো সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো আছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। কর্মস্থানে নিজের প্রতিভার বিকাশ, এটা হচ্ছে মোট কথা, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি, দ্বিতীয়পতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন চতুর্থে অর্থাৎ বৃষে। তাই দ্বিতীয়পতি চতুর্থে কী হতে পারে? আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা। দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে। এমন কোনো কর্ম যেখানে কথা বলতে হয়, খুব সেলস টাইপের জব বা মার্কেটিং জব, কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা, এই ব্যাপারগুলো হচ্ছে। বৃহস্পতি কর্মপতি অর্থাৎ মঙ্গল মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন, এগুলো হচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ এটা আসতে পারে। এবং বৃহস্পতি 11th লর্ড, উনি চতুর্থ ঘরে থেকে কর্মস্থানে দৃষ্টি দিচ্ছেন। কর্ম হইতে প্রাপ্তি, গেইন করা, অ্যাচিভমেন্ট করা, এই ব্যাপারগুলো আসছে। বন্ধুবান্ধবের থেকে কোনো কিছু গেইন করতে পারেন। গৃহবাড়ির জন্য কিছু ক্রয় করতে পারেন। যে একাদশপতি দ্বাদশে দৃষ্টি মানে বাড়ির বড় দাদা দিদি, তাদের পেছনে খরচা করা, এই ব্যাপারগুলো। তা বৃহস্পতির অবস্থান এবং ফলাফল ওভারঅল ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। উনি বর্তমানে কুম্ভে অবস্থান করছেন। প্রথম কথা, লগ্নপতি লগ্নে শারীরিক দিকটা স্টেডি থাকছে, আপনার থিঙ্কিং, আপনার অ্যাপিয়ারেন্স সব কিছু স্টেডি ব্যাপারটা আসছে। আর দ্বাদশপতি লগ্নে কুম্ভে, ওখান থেকে দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে। দ্বাদশপতি লগ্নে মানে এক্সপেন্স, খরচাপত্র করা, এই ব্যাপারগুলো। অতি দূরে ভ্রমণ করতে পারেন, এই ব্যাপারটা আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের খুব ভালো। আবার দেখুন দ্বাদশপতি লগ্নে থেকে তৃতীয় দৃষ্টি পড়ছে। ছোট ভাই বোনের পেছনে কোনো খরচা করতে পারেন। কনস্ট্রাকশন, তার পেছনে কোনো খরচা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, পঞ্চমপতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন সপ্তমে অর্থাৎ সিংহে। 23 সেপ্টেম্বরে উনি কন্যায় চলে যাবেন। তাহলে কি হতে পারে? পঞ্চমপতি সপ্তমে, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস তার সঙ্গে যুক্ত হতে পারেন। পঞ্চমপতি সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি, বিজনেস পুরোপুরি আপনার কন্ট্রোলে থাকবে, এই ব্যাপারটা আসছে। কনজুগাল লাইফ খুব ভালো যাবে। অষ্টমপতি সপ্তমে মানে বিজনেসের জায়গায় কোনো না কোনো টেনশন হতে পারে, জেনিটাল অর্গানে কোনো প্রবলেম হতে পারে। আফটার 23 সেপ্টেম্বর বুধটা চলে আসছে কন্যাতে নিজের ঘরে। তাহলে কী দাঁড়ালো? পঞ্চমপতি চলে এলো অষ্টমে। পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার ট্যালেন্ট, সেটা যথার্থ মর্যাদা আপনি নাও পেতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু দেখুন ওখানে অষ্টমপতি অষ্টমে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটার হানি করে। তো অষ্টমপতি অষ্টমে অষ্টম ভাবটা হানি করবে। আপনার এই যে সন্তানকে নিয়ে টেনশন, আপনার ক্রিয়েটিভিটি, যে ব্যাপার নিয়ে প্রবলেম হচ্ছে, আশঙ্কা হচ্ছে, ওগুলো সবগুলো দেখবেন কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হচ্ছে সপ্তমপতি, উনি বর্তমানে সপ্তমে অবস্থান করছেন। উনি 17 সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে অর্থাৎ অষ্টমে। সপ্তমপতি সপ্তমে, বিজনেস খুব স্টেডি হবে।
কনজুগাল লাইফ খুব ভালো যাবে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই ব্যাপার নিয়ে কোনো উদ্যোগ নিতে পারেন। আফটার 17 সেপ্টেম্বর রবিটা চলে আসবে অষ্টমে। বিজনেসে কিছু ট্রাভেল দেখা দিতে পারে, দেখবেন ওটা গভর্নমেন্ট রিলেটেড। কনজুগাল লাইফ কিছু ডিস্টারবেন্স হবে, এই ব্যাপারগুলো সুগার রিলেটেড কোনো প্রবলেম এগুলো হতে পারে। ওভারঅল সেপ্টেম্বর মাসটা কুম্ভ লগ্নে ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।